হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি ওয়াং ওয়াইফ লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। কার হাতে খড়ি হলো সেটাও দেখে নাও। যে আমাদের বাড়ির পাশেই যে প্রাইমারি স্কুলটা আছে, সে ঠাকুর মশাই উনি আসবেন পুজো দিতে। তো সেখানে বলা হয়েছে, এখানে সবাই আমরা রেডি। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती। जय जय भवानी जय शर्वाणी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई तेरे माया আর বাড়ির পাশে যেহেতু পুজোটা, তো তাই জন্য খুব তাড়াহুড়ো করি ঘরের পুজো কোনো রকম জাস্ট ফুল দিয়ে ভোগ সেবা দিইনি, দিয়ে আমি চলে গেছিলাম এখানে পাড়া কাকিমার সাথে ফটো তুলেছি। এটা আমি আদি বাবা, এটা আমার প্রিয় পাড়ার কাকিমা, এটা একটা দিদি ভাই আমার বৌদি ভাই। তো সবার সাথে একটু একটু করে ছবি তুলেছি। আর মোমেন্টগুলো অলওয়েজ আমার খুব ভালো লাগে মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা, তো সেটাই চেষ্টা করি। এই ফটোটা আমার ভীষণ প্রিয়, এটা আমার একটা দেওর তুলে দিয়েছে। আর আদির সাথে আদির বাবা দুজনকে খুব সুন্দর লাগছিল কংগ্রেস, তো সেটাও তুলেছি। আর একটা কলেজের ঠাকুর, এখানে কলেজেও চলে এসেছি, আলিপুরদুয়ার কলেজে। আর এখানে আমার কয়েকজন প্রিয় মানুষের সাথে ছবি তুলেছি একসাথে। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম দুপুরবেলা, আদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা একটু বেরিয়েছিলাম আমার পাশের ননদার দেওরের সাথে। আমরা একসাথে ঘুরতে বেরিয়েছিলাম টোটো করে, তো সেই ছবিগুলো তোমার সাথে শেয়ার করছি। একটা দেখো, ছবিগুলো খুবই সুন্দর এসছে। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে, শাড়িটা আমার মায়ের দেওয়া, আমার মা আমাকে শাড়িটা দিয়েছিল, তো এই শাড়িটা আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, তো তাই জন্য আমি শাড়িটা পরলাম। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আদিকে অবভিয়াসলি কেমন লাগছে, আদির বাবাকে, আমার ফ্রেন্ডদেরকে, সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে আমার ফ্রেন্ড, আমার কাম দেওর, ওর সাথে ফটো তুলে নিয়েছি আমরা একসাথে। এই যে আমার ছোট্ট ননদিনী, একসাথে ঘুরতে বেরিয়ে খুব মজা করেছি। ভাবিনি যতটা সরস্বতীটা কাটবে, কারণ এখন বেবি হওয়ার পরে তো সব কিছু ওর কেন্দ্রিক, তো ওকে নিয়ে বেরোতাম, কিন্তু ওর একটু সর্দি লেগেছিলো বলে দিনের বেলাটা ওকে নিয়ে বেরোনি, সন্ধ্যেবেলা একটু করে ওকে নিয়ে বেরিয়েছিলাম। তো এই ফ্লাওয়ার ডেকোরেশনটা দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে। সারাদিন ঘুরু করার পরে আমরা দুপুরবেলা আমাদের স্কুল থেকে যে খিচুড়ি খাওয়া সেটা খেয়েছিলাম। তো তারপর এখানে আমরা চলে এসেছি স্ন্যাক টাইমে চাকনাতে। এখানে আমরা কী কী খাচ্ছি দেখো, মেনুতে কী কী আমরা নিয়েছি, তো আমরা এগুলো ট্রাই করছি। তো স্ন্যাক টাইমে ঠিকই ছিল, কারণ আমরা বেশি হেভি খেতে চাচ্ছিলাম না, কারণ আমাদের রাত্রিবেলায় আমাদের বিয়ে বাড়ি রয়েছে। সন্ধ্যেবেলা একটু আদিকে নিয়ে আমাদের ম্যাকুলেন স্কুলে এসেছিলাম। তো এখানে প্রতিবারই ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে। এবার দেখো একটা হাঁস ফ্লাওয়ার দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে। আর আদিকে ভীষণ প্যাকটাপ করে নিয়ে এসেছে আমরা, কারণ ওর রাখতে ভীষণভাবে সর্দি পড়ছিল। এই যে আমাদের আদি কুট্টি সোনা, আর সন্ধ্যেবেলা আমরা একসাথে জাস্ট বেরিয়ে চলে এসেছি। এই যে আমাদের তিনজন একসাথে আমার নন্দিনী তুলেছে। আর এটা বিয়ে বাড়িতে গেছিলাম রাত্রিবেলা, তারই ছবি ভালো ওঠেনি তবু। আর এই যে আমাদের বৌমা,
কেমন লাগলো জানিও।